নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঝিঙের ঘন্ট, মুগ ডাল দিয়ে, ভাজা মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে গরম করে আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করব। আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুটুকরো করে দিয়ে দিলাম। জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব। আর দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ মতন আদা বাটা বা থেতো করা আদাটাকে অল্প ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে মুগ ডাল। বড় চামচের 2 চামচ মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। অবশ্যই ডাল ধুয়ে ব্যবহার করবেন, ডালে কিন্তু অনেক ময়লা কেমিক্যালস থাকে, তো অবশ্যই ডালটা ধুয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। ডালটা দেওয়ার পরে ভালো করে আদা বাটার সঙ্গে মিশিয়ে একদম লাল করে ডালটা কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু জল দিয়ে ধুয়ে রেখেছি, ডালটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, কম আছে ডালটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি আলু আর ঝিঙেটা কিন্তু একসাথেই দিয়ে দেব, আলাদা আলাদা করে দেবার দরকার নেই। একই সাথে আলু যেহেতু ছোটো করে কেটে রেখেছি, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ডালটা মিক্স করে নিচ্ছি। ডালটা ভালো করে মিশিয়ে নিলাম। অল্প ঝিঙে আলু দিয়ে ডালটা ভালো করে মিশিয়ে নিলাম, নইলে তলায় পোড়া লেগে যেতে পারে। এবার তারপরে আমি বাকি ঝিঙে আলু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে ঝিঙেটাকে ভাজা ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু বিশেষ কোনো মশলার ব্যবহার নেই। মশলা ব্যবহার করলে কিন্তু রান্নাটা খেতে ভালোও লাগবে না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে নুনটা অ্যাড করলাম। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই গুঁড়োগুলো কিন্তু ব্যবহার করবার কোনো দরকার নেই। এমনি কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে, ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। নুন দেওয়ার পরে কিন্তু বেশ কিছুটা জল বেরোবে ঝিঙের থেকে, সেই জলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে 4-5টা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। এর রান্নাটার মধ্যে কিন্তু লঙ্কা বাটা ব্যবহার করার দরকার নেই, কারণ এটা কিন্তু বিশেষ ঝাল হবে না, রান্নাটায় হালকা ঝাল থাকবে, তো সে কারণে আমি লঙ্কাটা ভেঙে ব্যবহার করলাম। এবার শেষে একটু স্বাদ মতন একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না শেষের দিকে। এবার আমি দিয়ে দেবো একদম শেষে একটু আটা, ছোটো চামচের 1 চামচ আটা একটু ছড়িয়ে দিয়ে দিলাম। আটাটা দিলে পারে কিন্তু ঘন্টটা বেশ মাখা মাখাও হবে, আর যেটুকু জল আছে সেটুকু টেনে যাবে। আটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। চাইলে একদম শেষে আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন, তবে যেহেতু গরমকাল সেই জন্য আমি ঘিয়ের ব্যবহার করিনি। ঘি ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা একদম তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে দেবো গরম গরম ভাতের সঙ্গে। আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না রিলেটিভস বন্ধুবান্ধবদের সাথে। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এটা আমি গ্যাসটা অফ করে দেব। জলটা কিন্তু টেনে গেছে। এবার নাবিয়ে সার্ভ করে দেব। দেখুন এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এটা কিন্তু রেখে দেওয়ার পরে এটার থেকে জল বেরোবে না, কারণ এর মধ্যে আটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম।